হ্যালো এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে রবিবার মনসা পুজো। তো এই যে ঠাকুরকে কলা, দুধ, মিষ্টি, ফুল আর মোমবাতি দিয়ে দিয়েছি। তো আমাদের পাড়াতে একটা কাকু আছে, তার বাড়িতে পুজো। আর আজকে হচ্ছে নন্দোৎসব। তো মনসা পুজোটা বাবা দিয়ে এসে সকালবেলা। আর এই দেখো সুরবাদের বাড়িতে গেছিলাম, ওর মাসির গোপাল আছে, তো ওখানে পুজো হবে। তো কালকে তো পুজো হয়েছে জন্মাষ্টমীতে, আমিও তো বাড়িতে আলাদা করে বাবা লোকনাথ, শ্রীকৃষ্ণ পুজো করেছি। আর একটু মিষ্টি নিয়ে গেছিলাম, গোপুর প্রিয় লাড্ডু নিয়েছি। তো লাড্ডু নিয়ে ওদের বাড়িতে গেছিলাম। তো ফার্স্টেই আগে গপুকে দিলাম, দিয়ে নমস্কার করলাম। তো বলেছি গপুকে যেন সন্ধ্যাবেলা খেতে দেয়। শ্রেয়সীকে তোমরা প্রায় অনেকদিন পর দেখছো, সেই শুরুবার বার্থডেতে আমি ব্লগে নিয়েছিলাম, আবার অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন খেতে বসেছি। আমি করে দিচ্ছি, পোলাও আছে, সাথে আলু ফুলকপির তরকারি আছে, পনির আছে, আর ধোকার ডালনা আছে, পায়েস আছে, ধোকার ডালনাটা আসলে তোমার শেয়ার করছি। যে দেখলে ধোকার ডালনা, তো আমরা চলো চটপট করে খেয়ে নিই। সবাই তো খেয়েছে, আমি তো পুরো খেতেই পারিনি, খাবারটা নষ্ট হয়েছিল। কারণ জানি না আমি কোথাও গেলে কেন খেতে পারি না, বাড়িতেও তো খেতে পারি না, আর কোথাও গেলে তো আরোই খেতে পারি না। আর সেরকম কোনো ব্লগ করতে পারিনি। আর গিয়ে গল্প টল্প করছিলাম, আর খাওয়ার পরে তো রেস্ট করছিলাম। আর এই যে কপুর বিকালবেলা কেক কাটলো। আমি বাড়ি চলে যাবো, আমি একটা মেয়েদের পালো কিনেছি, তাকে আমি ভিডিও করছিলাম। তো এখন বাড়ি যাওয়ার বক্তৃতা তো করিনি। সুরপথের বাড়ি থেকে তো আমাদের বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, এসে তারপর মাকে খাইয়ে দিলাম।